আসসালামু আলাইকুম। এডুকেশন টাইপের একটা ভিডিওতে আপনাদের সকলকে আমার এয়ারশরীফ ফেসবুক পেজে স্বাগত। অনেকেরই কোশ্চেন হচ্ছে দায় চায়নাতে পড়ালেখা করে ভবিষ্যৎটা কী হতে পারে। তো হচ্ছে দায় আপনাদের সেই কথার পরিপ্রেক্ষিতে আজকের আমার এই ভিডিওটা সেটা হচ্ছে চায়নাতে আপনি পড়াশোনা করবেন, আপনার কেরিয়ার হবে না এমনটা কিন্তু নয়। আপনি পৃথিবীর যেখানে পড়াশোনা করেন যদি আপনার স্কিল থাকে হচ্ছে তাই আপনি চায় না কেন যেখানে যান সেখানে আপনি মোটামুটি আ আপনি এস্টাবলিশ হতে পারবেন। কিন্তু চায়নাতে আপনার জাস্ট সিটিজেনশিপ পাওয়াটা খুবই টাফ। পাবেন না বললেই চলে। তবে ওরা কিছু অ্যাক্টিভিটিস চেঞ্জ করতেছে। তবে সেটা অনেক কঠিন, শর্ত সাপেক্ষ, অনেক কঠিন। তবে আপনি যদি স্কিলফুল হন, ভালো কাজ শিখেন, এখানেও ভালো জব করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি চাইনিজ যেই মেজরে থাকেন আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। HSK 4 ম্যান্ডেটরি। তো HSK 4 আপনি কমপ্লিট করলে আপনি ওয়ার্ল্ডের অনেক জায়গাতে চায়নার কোম্পানি আছে সেখানে জব করতে পারবেন। বাংলাদেশেও আপনি চায়নার অনেকগুলো কোম্পানি আছে। বাংলাদেশের সাথে চায়নার ব্যবসায়িক সম্পর্ক খুবই ভালো, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানেও আপনি জব করতে পারেন এবং আপনি যদি ভালো আ কাজের এবিলিটি দেখাতে পারেন, চায়নাতে আপনি জব পেয়ে যাবেন ইজিতে। তবে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ভ্যারি করবে। আপনি ল্যাঙ্গুয়েজটা ভালো করতে হবে। স্কিলের পাশাপাশি চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি ভালো রাখেন, তাহলে আপনি চায়নাতে জব করতে পারবেন। আদার্স কান্ট্রিগুলোতেও আপনি জব করতে পারবেন যদি আপনি স্কিলটা যদি ডেভেলপ করতে পারেন। চাইনিজ এডুকেশন খুবই হাই রেঞ্জের। এখানে আপনার স্কিল শেখানোর জন্য ওরা যথেষ্ট চেষ্টা করে। আপনি যদি সেটাকে কাজে লাগাতে পারেন, অবভিয়াসলি আপনি ভালো কিছু করতে পারবেন। এমন না যে আপনি থার্ড ক্লাস কোনো একটা ইউনিভার্সিটি পড়তেছেন। চাইনিজ অনেক যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে যে হচ্ছে তাই চাইনিজ হচ্ছে তাই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কেমন। তো হচ্ছে তাই আপনার র্যাঙ্কিং, কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে। আপনার স্কিলটাকে আপনাকে নিজেকে নিতে হবে। তাহলে আপনি ভালো জায়গাতে জব অপরচুনিটি পাবেন। ধন্যবাদ সকলকে।